বন্ধুরা, তাহলে অফিসিয়ালি কেকেআর দল কিন্তু আইপিএল 2025-এর প্লে অফসের দৌড় থেকে বিদায় নিয়ে নিল। অর্থাৎ কলকাতা এই সিজনে আর প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে না, এটা কিন্তু কনফার্ম হয়ে গেল। তো বলে রাখি, এই সিজনে সত্যি বলছি কলকাতা নাইট রাইডার্সকে দেখে একবারও বলতে সাহস পাচ্ছিলাম না যে এই দলটা চ্যাম্পিয়ন হতে পারে। লাস্ট সিজন কলকাতা নাইট রাইডার্সের দল দেখেই যে কেউ বলে দিত যে এই দলটা ফাইনাল খেলবেই, কলকাতা চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু এই সিজনে ভেঙ্কি মহেশ্বর এত বাজে দল গঠন করেছে যে কলকাতাকে দেখে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছিল না যে এই দলটা চ্যাম্পিয়ন হতে পারে। লাস্ট সিজন পুরো সিংহ ছিল কেকেআর দলটা, স্কোয়াডটা, মানে সেই স্কোয়াডটাকে 3-4টে প্লেয়ার মূর্খতামির জন্য বার করে দিয়ে কেকেআর দলটাকে সিংহ থেকে ভিজে বিড়াল বানিয়ে দিয়েছে। মানে কেকেআর ম্যানেজমেন্ট, মানে ভেঙ্কি মহেশ্বর, তার অনুযায়ী শ্রেয়াস আইয়ারকে 20 কোটি দিয়ে রাখাটা অন্যায়, রাখা যায় না, কিন্তু ভেঙ্কটেশ আইয়ারকে 24 কোটি দিয়ে রাখা যায়। স্টার্ক, তার মতো ওয়ার্ল্ড ক্লাস বোলারকে রিলিজ করে দেওয়া যায়, কিন্তু 4 কোটি টাকায় রামানদীপ, যার খেলা আমি দেখতেই পাইনি সেরকম, সেই রামানদীপকে রিটেন করা যায়। আমি বলবো কেকেআর যেইভাবে রিটেনশনগুলো ইউজ করেছে, রিটেনশন কার্ডগুলো খুবই জঘন্য। কেকেআর এই বছর খারাপ পারফরমেন্স করার কারণ হচ্ছে কেকেআর টিম সিলেক্টররা এবং কেকেআর অকশন টেবিলে যারা বসে তারা তো প্রথমত কেকেআর দল অকশনটাকে সিরিয়াসলি নেয় না। লাস্ট সিজন গৌতম গম্ভীর ছিল বলেই কেকেআর এত ভালো দল গঠন করতে পেরেছিল, কেকেআর জিতেছিল। গম্ভীর নেই, কেকেআর দেখলাম তো অবস্থা কি, ভিজে বিড়ালের অবস্থা। আমি বলবো কেকেআর এর সব থেকে বড় করণীয় সামনের সিজনে আগে ভেঙ্কি মহেশ্বর তাকে কিন্তু অকশন টেবিল থেকে কিন্তু রিলিজ করুক এবং সিরিয়াস কাউকে বসাক। জুই চাওলার মেয়ে, শাহরুখ খানের ছেলে, এরা কি অকশন করবে, যারা বোঝে তাদেরকে নিক। এবং আমি বলবো অবশ্যই একটা ভালো কোচ আর ভালো মেন্টর নিয়ে আসুক, যারা ইন্ডিয়ান ক্রিকেটের সঙ্গে অনেক বছর ধরে জড়িত আছে। কারণ কেকেআর অকশন টেবিলেই এতটা খারাপ দল গঠন করেছিল। অনেস্টলি বলছি, কেকেআর দলকে ভালোবাসি বলে কেকেআর দলের জন্য সাপোর্ট করতাম, ভাবতাম যে কেকেআর জিতবে, কিন্তু ভিতরে এইটুকুনিও জানতাম যে কেকেআর এই দল নিয়ে এই বছর কিছু করতে পারবে না, কারণ দলের মধ্যে দম নেই। কেকেআর এর সেকেন্ড খারাপ খেলার কারণ 24 কোটি টাকা দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে কেনা। 24 কোটি, আমি মনে করি ভেঙ্কটেশ আইয়ার 6 কোটি ঠিক আছে, সেই জায়গায় 3 গুণ বেশি টাকা দিয়ে দিয়েছে ভেঙ্কটেশ আইয়ারকে। আমি বলবো কেকেআর সামনের সিজন যদি অবশ্যই ভালো দল গঠন করতে হয়, কেকেআর এর কিছু কিছু প্লেয়ার যাদেরকে অতিরিক্ত টাকা দিয়ে কিনেছে, যেমন অন্ড্রিক নোকিয়া প্রায় 7 কোটি, ভেঙ্কটেশ আইয়ার প্রায় 24 কোটি, তার পাশাপাশি আরো 4-5 কোটি টাকা দিয়ে যেই সমস্ত প্লেয়ারকে কিনেছে তাদেরকে রিলিজ করুক, তাদেরকে রাখার কোনো দরকার নেই। এবং তার পরিবর্তে মিনি অকশনে কিছু কিছু ভালো প্লেয়ার তো অবশ্যই আসবে, তাদেরকে নিক। তো যাই হোক, কলকাতা নাইট রাইডার্স কিন্তু অফিসিয়ালি আইপিএল এর প্লে অফসের দৌড় থেকে কিন্তু বিদায় নিয়ে নিয়েছে। অর্থাৎ এই বছর আর আইপিএল প্লে অফসে কলকাতা নাইট রাইডার্স পৌঁছাতে পারবে না। লাস্ট ম্যাচটা হায়দ্রাবাদের বিরুদ্ধে ডেড রাবার ম্যাচ, দুটো দল নিজের সম্মান বাঁচানোর ম্যাচে খেলতে নামবে। তো যাই হোক, আমি বলবো এই সিজনে কেকেআর সব থেকে খারাপ খেলার কারণ হচ্ছে কেকেআর এর অকশনে বাজে দল গঠন করা, আর ভেঙ্কটেশ আইয়ার তার প্রতি এত ভালোবাসা, এত ভরসা দেখানোটা হচ্ছে কেকেআর সব থেকে বড় কাল। তাছাড়াও কেকেআর কিন্তু অনেক কটা জেতা ম্যাচ এই সিজনে হেরেছে। পাঞ্জাবের বিরুদ্ধে জেতা ম্যাচ হেরেছে, তার লখনউয়ের বিরুদ্ধে জেতা ম্যাচ হেরেছে, সিএসকে এর বিরুদ্ধে জেতা ম্যাচ হেরেছে। এই 3টে জেতা ম্যাচ হেরেছে কেকেআর। এর মধ্যে যদি কেকেআর 2টো জিততো তাহলে কেকেআর এখন 16 পয়েন্ট নিয়ে থাকতে পারতো। তো যাই হোক বন্ধুরা, আমি তো খুবই হতাশ এই সিজনে কেকেআর পারফরমেন্স নিয়ে। আপনার এই নিয়ে তো এই বিষয়ে আপনার বক্তব্য কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা এইবারে বলি, ভেঙ্কটেশ আইয়ার তার এই সিজনে 1 রানের দাম হচ্ছে প্রায় 6 লক্ষ টাকা। মানে এই সিজনে ভেঙ্কটেশ আইয়ার তিনি টোটাল রান করেছেন 142, এবং ভেঙ্কটেশ আইয়ারকে কেকেআর কিনেছিল 24 কোটি টাকা দিয়ে। যদি 142কে 24 দিয়ে ভাগ করি তাহলে 1 রানের জন্য ভেঙ্কটেশ আইয়ার তার টাকা হচ্ছে 5,92,000, অর্থাৎ প্রায় 6 লক্ষ টাকা। অর্থাৎ ভেঙ্কটেশ আইয়ারের 1 রানের দাম হচ্ছে 6 লক্ষ টাকা। মানে ভাবুন, বিশ্বের সব থেকে বড় বড় ক্রিকেটার সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, তাদেরও মনে হয় 1 রানের দাম এত নয়, 6 লক্ষ টাকা। মানে ভাবুন, আমি তো সত্যি বলছি, আমি অবাক হয়ে যাচ্ছি যে ভেঙ্কটেশ আইয়ারের 1 রানের দাম 6 লক্ষ টাকা কেকেআর দিয়েছে। তো 24 কোটি টাকা দিয়ে ভেঙ্কটেশ আইয়ার তিনি এই সিজনে 24-এর অ্যাভারেজও রান করতে পারিনি। আমি ভাবতাম যে ঠিক আছে, ভেঙ্কটেশ আইয়ার 24 কোটি টাকা দিয়ে কিনেছে, প্রত্যেক ম্যাচে যদি 24 রান করে করতো তাহলেও ঠিক ছিল। 24-এর অ্যাভারেজও রান করতে পারিনি, এবং 142 রান করেছে, কোনো উইকেট নেয়নি। ফিল্ডিং তো তিনি করতেন না, তিনি ফিল্ডিংয়ে বসে থাকতেন। অর্থাৎ শুধু ব্যাটিং করার জন্য শুধুমাত্র
11টা ম্যাচে 142 রান করার জন্য 24 কোটি টাকা দিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট ভেঙ্কটেশ আইয়ারকে। ক্ল্যাপ ভাই ক্ল্যাপ। তো আশা করি ভেঙ্কটেশ আইয়ারকে 1 রান সমান 6 লক্ষ টাকা, এই আপডেটটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানান যে ভেঙ্কটেশ আইয়ার কত বড় প্লেয়ার, এবং এই বিষয়ে আপনার বক্তব্যটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা এবারে বলি, আরসিবি দল তারা কিন্তু আমি বলবো কোয়ালিফাই করে গেছে। আরসিবি আর কেকেআর গতকাল ম্যাচটা ড্র হওয়ায় আরসিবি 1 পয়েন্ট পেয়েছে, আরসিবির পয়েন্ট হচ্ছে 17। এবং আইপিএল এর গোটা ইতিহাস ঘেটে দেখলে এইটুকুনি পাবেন যে আজ পর্যন্ত যেই দল 16+ পয়েন্ট করেছে সেই দল প্রত্যেক সিজনে কোয়ালিফাই করেছে। এবং এই সিজনেও আমি বলছি আরসিবি সামনের ম্যাচ জিতুক হারুক কোনো যায় আসে না, আরসিবি প্লে অফসে কোয়ালিফাই করবেই করবে, এটা আমি কথা দিচ্ছি। অর্থাৎ আপনারা কিন্তু সেলিব্রেট করতে পারেন যে প্রথম দল আরসিবি যারা কিন্তু প্লে অফসে কোয়ালিফাই করেছে। তো এটা কিন্তু অফিসিয়াল না হলেও আমি বলছি এটা কিন্তু অফিসিয়ালি। তো আমি তো খুবই খুশি যে আরসিবি তারা প্লে অফসে কোয়ালিফাই করেছে, এবং আমি কেকেআর এর পরে চাই আরসিবি এই সিজনে ট্রফিটা জিতুক, কারণ আরসিবি ফ্যান্সদের অনেক দিনের অপেক্ষা আছে। তাই আমি চাই এই সিজনের ট্রফিটা অবশ্যই আরসিবি জিতুক। তো আপনার কি মনে হয় যে এই সিজনে আরসিবি ট্রফি কি জিততে পারবে? সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা ভিডিওখানে শেষ করছি, আশা করি ভালো লাগলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন সবাইকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।